খুব লজ্জা লাগে কি জানেন তো? খুব লজ্জা লাগে হচ্ছে বর্তমানে অনুব্রত মণ্ডলকে নিয়ে সারা বাংলায় যা ইস্যু হয়েছে। আপনারা জানেন যেদিন বলেছে তার পরের দিন জামাই ষষ্ঠী ছিল। সেই জামাইরা জামাই ষষ্ঠী করতে দিয়ে শালীদের গিয়ে প্রশ্ন করছিল যে বলতো অনুব্রত মণ্ডল কি গালিগালাজ করছে। এগুলো হচ্ছে হাস্যাস্পদ ঘটনা। এই যে তদন্তটা করছে, এই তদন্তটা হচ্ছে কি সত্যি আমি ভাবতে পারি না, বা আমার খুব খারাপ লাগে যে এই বিভাগে আমি ৩৮ বছর চাকরি করেছি, কত তদন্ত করেছি, কত ভালো ভালো পুলিশ অফিসার আছে, লালবাজারে বলুন, স্টেট গভর্নমেন্ট বলুন, কত ভালো ভালো পুলিশ অফিসার আছে। এবার আপনাদের বলি, আপনি আজকে যে প্রশ্নটা আমাকে করলেন, অনুব্রত, হু ইজ অনুব্রত, হোয়াট ইজ দ্য মানে ক্যারেক্টারিস্টিক হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে কি অনুব্রত মণ্ডল কে? সে হচ্ছে গিয়ে তিহার জেলে ২ বছরের বেশি ছিল। এই অনুব্রত মণ্ডল কিন্তু আজকে ৫১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে হিসাব বহির্ভূতর জন্য, ইডি। এই অনুব্রত হচ্ছে যা ৩৬টা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করে দিয়েছে তদন্তে। এই অনুব্রত মণ্ডল, যার একমাত্র মা মরা মেয়ে পাপের প্রায়শ্চিত্তর জন্য সেও জেল খেটেছে তিহার জেলে। এই অনুব্রত মণ্ডল হচ্ছে গিয়ে যে জেলে থাকতেও তাকে কিন্তু সভাপতি পদ থেকে সরানো হয়নি। এই অনুব্রত মণ্ডলকে কিন্তু জনৈক এক মন্ত্রী বলেছে যে সে হচ্ছে গিয়ে বাংলার বাঘ। আমাদের লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? যে আজকে একটা বীরভূমের সভাপতি, সে আজকে কিন্তু আমাদের কোনো সরকারি পদে নেই, তা সত্ত্বেও লাল লাইট নিয়ে ঘুরে বেড়াতো, সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতো, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে কি তার অফিসে এসপি এবং ডিএমকে ডেকে পাঠাতো। মানে এসপি এবং ডিএমের যে র্যাঙ্কটা, সেই র্যাঙ্কটা কোথায় নামিয়ে ফেলেছে। কেন? তার কারণটা হচ্ছে অনুব্রত মণ্ডলের শিক্ষাগত যোগ্যতা আপনারা খুব ভালোভাবে জানেন, ওর সাথে কারা ঘোরে আপনারা তাও জানেন। কিন্তু আজকে হচ্ছে গিয়ে তার মাথার মধ্যে এক অদৃশ্য হাত, একটা হাত না, ২ হাত আজকে কিন্তু আশীর্বাদ করছে প্রাণ ভরে, যার জন্য তার এত বারবারন্ত। আমার হচ্ছে গিয়ে যে ভাষায় নট অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর ইনচার্জ মানে গেজেটেড র্যাঙ্ক, তাকে যেভাবে নাকি গালিগালাজ দিয়েছে তার স্ত্রী এবং মাকে নিয়ে, ভাবা যায় একটা সাধারণ একটা বিড়িওয়ালা, তরকারিওয়ালা, তাদেরও বোধহয় এইরকম গালিগালাজ করবে না। এই সেই ব্যক্তি যাকে আজকে শাসক দল খুব গুরুত্ব দিয়েছিল। এই সেই ব্যক্তি যেভাবে নাকি আজকে চাল চলন, শুনুন, আপনি মনে কিছু করবেন না, আপনাদের একটু জানাই। ইডি যদি অফিসাররা, আপনারা যদি আজকে এই অডিওটা শুনে থাকেন, আপনাদের বলে দিই, অনেক কিছু আপনারা সিজ করেছেন নিশ্চয়ই। শান্তিনিকেতন আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা প্রোগ্রামে মিস্টার পূর্ণদাস বাউল সেখানে ছিলেন। একটা অসাধারণ জায়গায় গিয়েছিলাম। ওখান থেকে বেরোবার পরে মানুষ বলছে যে স্যার, আপনি এই জায়গাটা অসাধারণ বলছেন, আপনি শুধু অনুব্রত মণ্ডলে বাড়িটা দেখে যান। ওখানে একটা ঘর করেছে, ওখানে একটা জায়গা নিয়েছে, লিজ নিয়েছে, কি নিয়েছে, আপনি দেখে যান এখানে কি অবস্থা। এই হচ্ছে সেই অনুব্রত মণ্ডল। কেন? পার্টি ছত্রছায়া থাকতে যে এত কোটি কোটি টাকা আয় করা যায়, এটা অনুব্রত মণ্ডল দেখিয়েছে হচ্ছে শাহজাহান সিরাজ, সন্দেশখালী সাজ থেকে শুরু করে বিভিন্ন যারা, তারা আজকে দেখিয়েছে। এখন তদন্তের ব্যাপারে আসে, আপনাদের বলে দিই সুমোটো কেস কখন করে। সুমোটো কেস হচ্ছে কি, যারা দর্শকবৃন্দ তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে আপনারা অনুগ্রহ করে সিআরপিসি আন্ডার সেকশন 157টা দেখে নেবেন, যে অফিসার ইনচার্জ হ্যাজ গট ফুল পাওয়ার টু রিফিউজ ইনভেস্টিগেশন। মানে ওসি যদি মনে করে থাকে যে এই ক্ষেত্রে কোনো তদন্তের প্রয়োজন নেই, সে রিফিউজ করতে পারে। কিন্তু অফিসার ইনচার্জ কখন সুমোটো করে? তখনই করে যখন একটা সাব্যস্ত থাকে, সত্য ঘটনা থাকে, এবং কেউ তদন্ত করার জন্য কেউ আজকে কমপ্লেন দিচ্ছে না। ফাইন্ডিং নো আদার অল্টারনেট সার্কামস্টেন্সেস কম্পেল টু ওপেন টু স্টার্ট এ কেস অ্যাজ এ সুমোটো। তাহলে দেখুন, এখন ওসির সাথে যে কনভারসেশনটা হয়েছিল, সে 100% শিওর যে অনুব্রত মণ্ডল ফোন করেছিল। তাহলে এইটাতে কেস করেছে, এবং কেসে দেখবেন চারটে ধারার মধ্যে 2টো হচ্ছে গিয়ে নন বেলেবল, মানে বেল হবে না। এখন তার পরবর্তীকালে সে অসুস্থ হয়ে যাচ্ছে, তার একজন সাবঅর্ডিনেট সে একটা থ্রেট করেছে, তাকে আজকে 6 বছর না ক বছর সাসপেন্ড করেছে। কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু বহাল তবিয়তে ভেসে আছে। আজকে যে হসপিটালে গেছে, দেখুন, তদন্ত যদি করত, সেইভাবে যদি তদন্ত করত সত্য ঘটনাটা উদ্ঘাটন করার জন্য, তাহলে সাথে সাথে কিন্তু অনুব্রত মণ্ডল এবং আইসির মোবাইলটা সিজ করা দরকার ছিল। কেন? এই যে অনুব্রত মণ্ডল আদৌ সেই মোবাইল থেকে তাকে ফোন করেছে কিনা, এবং তার মোবাইলে সেটা এসছে কিনা, এটাকে বলে টাওয়ার লোকেশন, সিডিআর, কল ডিটেলস রিপোর্ট, এবং চ্যাটিংগুলো, এসএমএসগুলো,
এইগুলো সমস্ত কিন্তু আজকে বের করতে পারতো। কোথা দিয়ে? সিএফএসএল যেতে হবে না, এটা এফএসএলে গিয়ে পাঠাতে হয়। দেখেছেন আপনার কাকু আজকে সুজয় ভদ্র ঘটনাটা দেখেছেন, সেটা তদন্ত করেছে ইডি। আপনার নাটকটা দেখেছেন, চিত্রনাট্যটা দেখেছেন, কিভাবে তাকে আজকে আজকে এসএসকেএম হসপিটালে নিয়ে যাওয়া, ইএসআই হসপিটালে নিয়ে গেছিলো, পরবর্তীকালে আপনারা দেখেছেন। এখন আপনারা জানেন যে কত দুর্ভাগ্যজনকভাবে বিং ওভারওয়েলমড উইথ গ্রিফ, শোকাভূত হয়ে আমি আজকে বলতে চাচ্ছি যে গালিগালাজগুলো দিয়েছে পুলিশ অফিসারের স্ত্রী, মেয়ে, সন্তানরা কি যা তা বলছে। এমন একটা ডিপার্টমেন্টে তোমরা চাকরি করছো যাতে মা এবং বউকে পর্যন্ত আজকে বিছানা ডাকছে। আজকে আমরা চোখে জল ফেলছি, তুমি চাকরি ছেড়ে দাও। একজন তো বলেছে যে ফুলরি বিক্রি করো, বেগুনি বিক্রি করো, বেগুনি বিক্রি করো, আমি বেগুনি বিক্রি করব, আমি বেড তৈরি করে দেবো, তুমি বিক্রি করো, ছেড়ে দাও, এই ডিপার্টমেন্টে তোমরা থেকো না। আমি আজকে বলছি যে মেডিকেল সার্টিফিকেটটা দিয়েছে, দেখুন কত বড় ভ্রান্ত এবং কত বড় কনস্পিরেসি। আপনারা জানেন এই যে মেডিকেল সার্টিফিকেট কোনো ডাক্তার যদি দেয়, সেই মেডিকেল সার্টিফিকেটে যে পেশেন্ট তার সিগনেচার থেকে এবং অ্যাটাস্টেড করতে, আপনি দেখবেন তাতে নেই। যে ডাক্তার দিয়েছে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং বাঁ দিকে পেশেন্টের নাম থাকবে, কারণ প্রমাণ করতে হবে যে পেশেন্ট আমার কাছে এসেছিল, আমি দেখা করেছি, তাকে আমি টেস্ট করেছি। দেখুন একটা সার্টিফিকেট নাকি দিয়েছে, কালকে এটা নিয়ে হচ্ছিল। অতএব আমার মনে হচ্ছে যে তদন্তর নামে একটা প্রহসন চলছে। একই অপরাধ যদি আপনি আমি করি, তাহলে সোজা কিন্তু একই আইন কিন্তু সোজা লক আপ হয়ে যাবে। বিত্তবান এবং রাজনৈতিক নেতা যদি থাকে, তাহলে কিন্তু সেই একই আইন আজকে কিন্তু লক আপ হচ্ছে না, লটা কেঁপে যাচ্ছে। আরও একটা সুন্দর করে বলি যে আজকে গরিব মানুষ, অসহায় মানুষ অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস যদি কোনো ভুল করে থাকে, তার জন্য আইনটা কিন্তু মাকড়সা জালের মতো জড়িয়ে থাকে, বিভিন্ন কেস দিয়ে জড়িয়ে দেয়। আর এই সমস্ত কোয়েশ্চেনেবল পার্সন, তাদের যদি আজকে কেস হয়, আপনি দেখবেন খোলা আকাশের মতো, যেখানে খুশি সে বিচরণ করতে পারে মুক্ত বিহঙ্গের মতো। আইন কত আছে, কিন্তু আইনের প্রয়োগ নেই ভাই, যার জন্যই আজকে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আজকে থাকতে পাচ্ছি। আজকে মানুষ বলছে প্রয়োজন ছিল না, কারণ মুখ্যমন্ত্রী যে 56টা প্রকল্প করেছে, ভারতে কেউ প্রকল্পগুলো করেনি। অতএব এইগুলো যদি আজকে বাস্তবে রূপ পেত, এইসব রাম শাম যদু মধুর সিরাজুল ফিরাজুল কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এই যে ঘাতক বাহিনী তৈরি করেছে, আপনি রাস্তাঘাটে যেখানে যাবেন, আপনি সমালোচনাটা শুনুন যে কি মানে তির্যক মন্তব্য করছে চতুর্দিকে। আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত যাই এবং মুখ্যমন্ত্রীকে আমি খুব শ্রদ্ধা করি, কিন্তু আজকে দেখুন যে আজকে কি সমালোচনা হচ্ছে। আরেকটা বলি, আপনাদের মধ্যে মনে আছে, আপনারা পড়াশোনা করেন দেখে মনে হচ্ছে, 15/1/2025 রায়গঞ্জ থেকে ইসলামপুর যাচ্ছিল একটা আসামিকে কোর্টে নিয়ে যেতে। সেখান থেকে ফেরত আসার সময় আপনারা জানেন যে সেই আসামি আন্ডার কাস্টোডি অফ পুলিশ, সে আজকে কিন্তু গুলি করে দিয়েছে এবং দুজন পুলিশ কর্মী কিন্তু সাস্টেন সিভিয়ার ইনজুরি। ইন রিটেলিয়েশন টু দিস এফেক্ট, আজকে আমাদের ডিজি অ্যান্ড আইজিপি অফ ওয়েস্ট বেঙ্গল মিস্টার রাজীব কুমার, যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার। আমি ওনাকে নিয়ে অনেক কথা বলি, অনেকে আমাকে যা তা গালিগালাজ করে, কিন্তু না, উনি যা দক্ষ অফিসার, আমি এরকম অফিসার পাইনি। কিন্তু তিনি কি বলেছিলেন, আমার পুলিশ কর্মীকে যদি অপমান করে, কেউ যদি একটা গুলি করে, আমার পুলিশ কর্মী 4টে গুলি করবে। তাহলে উনি যদি আজকে এই কথা বলে, পুলিশের ভাবমূর্তি যখন তলানিতে গেছে, তাদের সাহসিকতাটা আজকে কোশ্চেনেবলের কাছে যাচ্ছে, তাহলে সেই ডিজি থাকতে আজকে অনুব্রত মণ্ডলের মতো এরকম একটা অ্যালিজড অ্যাকিউজ পার্সন যে তিহার জেলে ছিল, সে যখন তার একজন মানে ইন্সপেক্টরকে মা মাসি তুলে গালিগালাজ দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে নীরব কেন? 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেল, কেন অ্যারেস্ট হয়নি? যদি অ্যারেস্ট না হয়ে থাকলে তাহলে সোমোটো কেসটা, তাহলে অফিসার ইনচার্জ ভুল করেছে, তাহলে মোটিভেটেডলি করেছে, তাহলে সাসপেন্ড করতে হবে। আপনারা জানেন যদি ফলস কেস করে 211 বলে একটা কেস সেকশন আছে, যে আজকে প্রসিকিউশন দেওয়ার আগে কোর্ট থেকে পারমিশন দিয়ে তাকে সাবমিট করতে হয়। তাহলে আজকে অফিসার ইনচার্জ ফলস করেছে কোনটা? আবার দেখুন, এই ঘটনা হওয়ার পর অনুব্রত মণ্ডল আজকে ক্ষমা চাইল। যদি তুমি না দিয়ে থাকো, আজকে বলছে ওটা এআই ফিআই নানা রকম গল্প বলছো। আচ্ছা দেখো এটা কিরকম হাস্যাস্পদ। এই যে অ্যালিবাইগুলো, আমি বলছি যে ওরা বলছে যে আমি এটা এআই এর, আচ্ছা ঠিক আছে, হয়ে গেল, খুব বুঝলাম। কিন্তু তাহলে এই মিস্টার অনুব্রত মণ্ডল, আপনাকে আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি, আনকন্ডিশনাল অ্যাপোলজিটা চাইলেন কেন? কেন আপনি ক্ষমা প্রার্থনা করলেন? কেন আপনি আমার পুলিশ বলে উত্তর দিলেন? কেন আপনি ডিজিকে ডাকছেন? কেন আপনি অমুক করছেন তমুক করছেন, যদি কিছুই না করে থাকেন? আজকে যে অ্যাডভোকেট দাঁড়িয়েছে, আপনারা জানেন এই সমস্ত অ্যাডভোকেটরা হচ্ছে গিয়ে
তাদের মধ্যে কোনো আদর্শ নেই, থাকতে পারে, তারা পয়সা দিলে থাকতেই পারে, অনেক বড় বড় দেখুন আজকে দাঁড়াচ্ছে, কিন্তু একটা মিনিমাম আদর্শবোধ থাকা উচিত। এটা তো আর মহাত্মা গান্ধী নয় যে আফ্রিকা গিয়ে সত্য ঘটনা হলে উনি দাঁড়ান, তারা তো দাঁড়াবেন না। আমি এটুকুই বলতে পারি যে আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনের কিন্তু প্রয়োগ নেই। এগুলো কেন হচ্ছে জানুন? একটাই বলি, যে ডিউ টু সাম আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স, বিবেকহীন রাজনৈতিক নেতৃবৃন্দ কিছু, তার সাথে যুক্ত হয়েছে বিবেকহীন কিছু হাই পুলিশ অফিসার যারা আজকে শুধু মানে প্রমোশন পেয়ে ভালো পোস্টিং থাকতে চাচ্ছে, আর তার সাথে হচ্ছে গিয়ে ক্রিমিনাল একটা অদ্ভুত নেক্সাস চলছে। এই নেক্সাসটা আমরা চাকরি জীবনে দেখেছি কি? আমরা চাকরি জীবনে সেই সময় দেখেছিলাম যে রাজনৈতিক নেতারা ক্রিমিনালদের আজকে পরিচালনা করছে, আর এখন ক্রিমিনালরা পরিচালনা করছে।